মা বোনেরাও ভাইবেন না যে হুজুর মানে আপনাদের কথা ভুলে গেছে। কি কথা? মা বোনদের কথা ভুলে থাকা যায়? কথা কোন ভুলে থাকা যায়? আচ্ছা, মা বোন যারা বসে আছেন, মা আপনারা টেনশন করেন না, আপনাদের আলোচনা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। কথা কোন ঠিক কিনা? যুবক তোমরাও মন খারাপ করো না, তোমাদের আলোচনা 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে। মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না, আমাকে খালি একটু বলার সুযোগ দেন। চতুর্দিকে আল বান্ধে নিয়ে পানি চেঁচা শুরু করা লাগবে। কথা কোন ঠিক কিনা? একটু বলার সূচনা করতে দেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে এদিক খেয়াল করেন, সে কাজের ভিতরে বরকত দেবেন কে? কল্যাণ দেবেন কে? যে কোনো কাজের শুরুতে আমরা স্মরণ করব কাকে? আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো, আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে প্রার্থনা করব, বাঁচতে চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে বলতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, যন্ত্রণা, শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এজন্য আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত বছর জাহান্নামে থাকবে, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার নাই। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কলিজাটা ছাই করে ফেলবে। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জাহান্নামী বান্দারা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী অপরাধী বান্দাদের খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেটা হলো কাঁটাযুক্ত ফল। ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে, বাজান ওই ফলের কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় চিৎকার মারবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য নয়, যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য। বাজান গো আমার, এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে
ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় হাহাকার করবে আর চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে গর্দা। বোঝেন নাই? বোঝেন নাই? ভিতর থেকে কি বের হয়? টমেটো রস না পুষ? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, খাবেন? খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর বলেন কি এগুলো খাবার জিনিস? বাজান গো, সি কইরা লাভ নাই, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহু আকবার। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা পানি যখন পান করবে বাজার, জাহান্নামীর লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্না উজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওই পানিটা পান করা মাত্রই দেখের সুন্দর গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলেন না উজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামের আযাব, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বাজান গো, এই জন্য বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজেদের গুনাহ মাফের আশায় আমরাও দোয়া করব। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন, তারা গভীরভাবে সালাতে মনোযোগ ছিলেন। আরে মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার শরীরে একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে নামাজ ধর, এ কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখে খাবু খা, কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? বাজান গো, বিশ্বনবীর সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন। জিহাদের ময়দানে রাত্রিবেলায় নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এবার 2 জন সাহাবী কিছু সময় ডিউটি করার পর ডেকে বলে, ভাই আপনি বিশ্রাম করেন, আমি জাগ্রত থাকি, আবার আমি বিশ্রাম করব, আপনি জাগ্রত থাকবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তা করলেন রাতের বেলায় খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ? তাদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন বাজান। এইবার নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, কাফেররা টার্গেট করলেন, এটা গাছ না মানুষ। তীর নিক্ষেপ করেছেন, একটা হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার বিশ্ব নবীর সাহাবী নামাজ শেষে বন্ধুকে ডাক দিলেন, ডেকে বলে, ভাই জাগ্রত হন, আপনাকে বিশ্রামে পাঠে আমি নামাজে দাঁড়ায় গেছি, মনে করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, কিন্তু দেখেন আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, রসুলের সাহাবীদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজটা আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিত, আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কিরামদের মনের অবস্থাটা দেখেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তখন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজন ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর কত
আচ্ছা, এদিক খেয়াল করেন, আমি কথা বলবো পবিত্র কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? যদি কোরআন থেকে আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাব সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। জোরে বলেন কত? আরো জোরে। সূরা নাম্বার 23, বাতিলেরা হবে 26। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? আর মুমিনদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মুমিনও নয়, কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা। কথা বোঝেন নাই? এদের নাম কি? মুনাফিক। আরো জোরে। মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাও কিসের লক্ষণ? মুনাফিক। এই তো বোঝেন। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। তো মুনাফিকদেরকে চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? এরা দুদুল্যমান, এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, জব বুঝে কোপ মারে, এরা সুবিধাবাজ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে দের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে দের দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? নয়। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কোন জায়গায়? চুপ করে থাকা ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি, বিকেলবেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? মুনাফিকেরা বহুরূপী, এদেরকে চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা লাশের ওপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লি কেন? শয়তান। কথা কয় না? হ্যাঁ, মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয়। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিনে বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার কথা, ফজিলত কত যদি বুঝাইতে যায় লম্বা হবে। সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহর একজন বান্দি, অমুসলিমের ঘরে তার জন্ম। মুসলমানদের একটা দ্বীনি মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, মাঝে মাঝে আমাদের এদিক খেয়াল করেন, দ্বীনের বুঝ আল্লাহ যাদেরকে দেন, অনেক ইমামের কাছে, অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা 2 মিনিটে বলে দিয়া যায় বাজান গো আমার। এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, জবান দিয়ে কি বললি? মেয়েটা ডেকে বলে, মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামিংয়ে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? এইবার মেয়েটা ডেকে বলে, মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছে, যে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা কোনো মতে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। স্বামী আসলেন, ডেকে বলে, স্বামী আমরা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমাদের মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার ডেকে বলে, এ আমার মেয়ে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা ইসলাম মানতে গিয়ে যে মজার শান্তি পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে আসাও সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন। ওই দেশের বাদশার কাছে গেলেন, বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো ওই বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার লোকটা ডেকে বলে, বাদশা আমি ব্যস্ত মানুষ, যদি আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, অতএব আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, তবে আমার মেয়েকে আমি এই দায়িত্ব দিতে পারবো যদি আপনি অনুমতি দেন। বাদশা ডেকে বলে, আমার কোনো সমস্যা নাই, মেয়েটার হাতে আংটি হেফাজতের দায়িত্ব দাও, কিন্তু অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা। বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতের মধ্যে আংটি দিয়ে ডেকে বলে, মা এইটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা জামার পকেট থেকে নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আগামী কালকে যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে চাইবো, যখন ফেরত দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে আমার সম্মান নষ্ট হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা
এই প্রতিমাগুলো দেখে না, শোনে না, না পারে নিজেদের কল্যাণ করতে, না পারে আপনাদের কল্যাণ করতে। নাকের টোকে একটা মাছি বললেও তাড়ানোর শক্তি নাই। বাবা গো, দেবতার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আমার ছেলে হইয়া যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে বাড়ি থেকে বের করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এ বাজান, আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না। আজকে কুড়িগ্রামের একটা ঘটনা, রাজারহাট থানার মধ্যে আল্লাহর এক বান্দা পুকুরে মাছ ধরেছে। একটা মাছের ভিতরে সিলভার মাছ না কি যেন একটা মাছ রে বাজান, ওই মাছের মধ্যে কি সুন্দর করে আমার মাবুদ, আমার আল্লাহর নামটা মাছের ভিতরে লেখা। বলেন আল্লাহু আকবার। কুড়িগ্রামের আল্লাহর সেই বান্দা একটি দাখিল মাদ্রাসার সুপার আল্লাহরে গোলাম ডেকে বলে, আমি মাছটা ধরতে গেলাম, আমি তাকায় দেখি মাছের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহর নামটা লেখা। আমিও নিজের চোখে ভিডিওটা দেখলাম বাজান, মাছের পেটের ওপরে কি সুন্দর করে আমার মালিকের নামটা লেখা। আমার আল্লাহ কত কুদরত পৃথিবীর মানুষকে দেখায় বাজান গো আমার। আমরা অনেক সময় গাছে দেখি আল্লাহর নাম, আমরা দেখি অনেক সময় দুনিয়ার অনেক প্রাণীর মুখেও আল্লাহর নাম। এইবার দেখা গেল মাছের গায়ের ওপরে আমার আল্লাহর নামটা সুন্দরভাবে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এগুলো করতে পারে কিনা? এটা আল্লাহর কুদরত কিনা? কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। এটা হাত দিয়ে কেউ লেখে নাই বাজান, এটা হাত দিয়ে কেউ লেখে নাই। আমরা ভিডিওর ভিতরে দেখলাম কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি ওই মাছের পেটের ওপরে কি সুন্দর করে, ওই মাছের গায়ের ওপরে কি সুন্দর করে লেখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার কত দয়া, তার কত মায়া। এইবার ওই মাছটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছে। সবাই তাকায় দেখে, হারে মাছের গায়ে লেখা নামটা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহর নামটি লেখা রয়েছে বাজান গো আমার। দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো, আমাদের রব কে? আর একবার জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। মাছের পেটে আল্লাহর নাম, এগুলো আল্লাহর নিদর্শন কুদরত। এগুলো দেখে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর জিকির করলাম না, সোজা পথে আসলাম না, বাঁকা পথে হাঁটলাম। এগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? না, জোরে বলেন আছে না নাই? এগুলোর ভিতরেও নিদর্শন আছে, শিক্ষা আছে। এখান থেকে মানুষকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আছেন। এই জন্য সে আল্লাহ তাআলাকে জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। এজন্য বাজান গো, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কথা অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। আজকে মুসলমান আমরা বড় অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর জিকিরি করি না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার বাড়িতে বাজান গো আমার, অনেকেরই বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর। চেনেন তো? কথা বলেন চেনেন না? চেনেন না? আপনি বগুড়ার বাজার থেকে বাজান গো আমার গরুর গোস্ত কিনে নিয়ে আসলেন, শুকনো একটা হাড় দাঁতের এই পাশে নিলেন, খাওয়ার চেষ্টা করলেন, পারলেন না। দাঁতের এই পাশে নিলেন, খাবারের চেষ্টা করলেন, পারলেন না। তখন আপনি ডাক দেন, এ লালু। লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহ খা। লালু তখন ডেকে বলে, বস বুঝতে পারছি আপনি ফেল করেছেন, আমি তো ফেল করব না। এইবার আপনার দেওয়া শুকনো হাড়কে ওই কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িটা পাহারা দেয়। অপরিচিত লোক বাড়িতে দেখা মাত্র ও বললে চিৎকার মারে। আর তাদেরকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, ভিতরে কার সাথে দেখা করবা, তোমারে তো চেনা লাগে না। কথা বলে না কেন? অপরিচিত লোক ওই বাড়িতে ঢুকতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে কি না?
কুকুর কুকুরের ভাষাই বোঝায়। এই বাড়িতে কেন ঢুকবা, এই বাড়ির কোন লোকটার সাথে তোমার পরিচয় আছে, কথা বলেন ঠিক কিনা। এখন বাড়ির মানুষটা যখন ধমক দেয় লালু চুপ কর, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে। আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে যখন এক জায়গায় দাঁড়ায় কথা বলে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে মালিকের মুখের দিকে একবার তাকায়, আগন্ত ব্যক্তির মুখের দিকে একবার তাকায়, আর ইশারা দিয়ে মালিককে বুঝাইতে চাই, মালিক একবার শুধু বলেন লোকটাকে আপনি চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ইনজেকশন দেওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কথা বলেন ঠিক কি না। এইবার বাড়ির মালিক যখন বলে এই লালু যা এখান থেকে দূর হয়ে যা, তখন বলে আপনার পরিচিত লোক আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম, কথা বলেন ঠিক কি না। তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে তার মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সব নীরবে সহ্য করে যায়। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে উত্তম জাতি বানায়া সৃষ্টি করে ভিআইপি বানাইছি, মর্যাদা সম্পন্ন বানাইছি, কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, আল্লাহর ভিআইপি সৃষ্টি হওয়ার পরেও, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও, এত সুন্দর জমিনে বসবাস করার পরেও আমরা অনেকেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। আমাদের চাইতে বড় কপাল পরা হতভাগা আর কেউ আল্লাহর জমিনে আছে, কথা বলেন আছে? তাহলে সদা সর্বদাই জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, অকৃতজ্ঞ হব না, কথা বলেন ঠিক কিনা। তাহলে ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার জানবো আমার রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ মাদ্রাসা নাকি স্কুল কলেজে? জোরে জোরে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বগুড়ার মুসলমান, একটু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে একটু আওয়াজ দেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আলোচনার সামনের দিকে গেলে মজা পাবেন, খারাপ লাগবে না বাজান। কোরআন যদি খারাপ লাগে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আর কোরআন যদি ভালো লাগে বুঝবেন ইমানটা এখনো তাজা আছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও, আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে মুমিনের ইমানটা বেড়ে যায়, ইমানটা বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ইমান বাড়বে। নবী এদিক খেয়াল করেন, আবু জেহেল কোরআন শুনেছে, শোনার পরে আর শয়তানি বাড়ছে, কথা বলে না কেন? আর হযরত আবু বকর শুনেছে, ঈমান বৃদ্ধি পেয়েছে, ইসলামের জন্য সব করতে রাজি ছিল, 13টা দোকান পর্যন্ত ইসলামের জন্য বিক্রি করে দিয়েছিল, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, কথা বলেন না কেন? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, মাটি ব্যবহার করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, বিদায় কখনো তোমরা পেশাব করে
পানি ব্যবহার করা বাদ দিবা না, হয় পানি নিবা, টিস্যু নিবা, না হলে মাটি নিবা, অবশ্যই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা। এইভাবে ছাত্রদেরকে হুজুর কি সুন্দর শিখায়া দেয়। আর একটা ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে রাস্তার মধ্যে পেশাব করে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 4 পড়ি। তো তোমার প্রাইমারি স্যার কি শিখায় না বৈশা পেশাব করতে হবে? ওই ছোট্ট ছেলে জবাব দিয়ে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছরের বাচ্চা বাড়িতে আইসা বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। ব্যবহারটা এত ভালো, এত ভালো, সন্তানটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, বাপরে বাপ, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ভদ্র ছেলে আপনাদের এলাকায় 2-4 জন আছে না নাই? ভালো করে বোঝেন। পেশাব করে ওই জায়গায় রেখে দেয়, টপ 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 করে পেশাবগুলো পইরা ওর প্যান্টটা মেখে যায়। আর কি সুন্দর সুগন্ধি ছড়ায়। কথা কন না, সুগন্ধি বের হয়। কথা বোঝেন নাই মনে হয়? বোঝেননি? রাগ করতেছেন না? করেন রাগ, সমস্যা নাই। এ বাজান গো আমার, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, পেশাব থেকে যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, এই কারণে আপনাকে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি ভোগ করা লাগবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে ওঠে, পানিও নাই না, টিস্যু নাই না, মাটিও নাই না, এরকম মুসলমান আছে না না?